চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। আজকের তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় যেহেতু শীতের প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে খেটে খাওয়া যে মানুষ আছে তাদের অবস্থা কি এবং জনজীবনে এই ঠান্ডার কি প্রভাব দেখছেন জানাবেন। ধন্যবাদ তোহা। একটু আপনাকে শুরুতেই একটু খুশির খবর দিই, সেটা হচ্ছে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু একটু বেশি। কারণ গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস, এবং একই সাথে কিন্তু সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা একটু বেশি বলা যায়, বেশি দেখছি আমরা। তো সেক্ষেত্রে আমি মানে একটু এই কথা বলার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বেড়েছে, বাট শীতের যে প্রকোপে যে মানুষের কষ্ট, সেই কষ্ট কিন্তু কমেনি। কারণ আমি কিন্তু এই যে মানে এই আপনাদের সাথে যুক্ত হওয়ার আগে আর কি আমি চলতি পথে কিন্তু অনেক দিন মজুরির সাথে, অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সবচেয়ে বেশি বিভাগে আছে কিন্তু যে দিন মজুরি আছে, এই দিন মজুরির আর কি তাদের কথা হচ্ছে সেটা হচ্ছে যে তারা অনেক কষ্ট করে আসছে কাজে কর্মে এসে কিন্তু দেখা যাচ্ছে কাজকর্ম পাচ্ছে না। আবার অনেকে কিন্তু বাড়ি থেকে বেরও হতে পারছে না কোনো দিন। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একেবারেই মানে দুর্বিষহ জীবনযাপন করছে। তো এর ভিতরে একটু হচ্ছে আশার খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 10,000 কম্বল ইতিমধ্যেই চলে এসেছে, যেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে বরাদ্দ দিয়েছে। সেটা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের হাতে পেয়েছে, আমি যেমনটা খবর পেয়েছি। তবে এইটা খুব শীঘ্রই হয়তো বা শীতার্তদের মাঝে কিংবা যারা দিন মজুর আছে তাদের ভিতরে বিতরণ করা হবে। সেক্ষেত্রে হয়তো বা কিছুটাও লাঘব হবে। তো এই 10,000 কম্বল কিন্তু চুয়াডাঙ্গার জেলার জন্য মানে আহামরি কিছু না, বলা যেতে পারে খুবই সামান্য আর কি। তো সেক্ষেত্রে যারা শীতার্ত আছে তারা আশা করছে যে আরো বেশি বরাদ্দ পাবে জেলা প্রশাসন, এবং সেক্ষেত্রে হচ্ছে শীতার্তদের মাঝে জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কম্বল বিতরণের জন্য এগিয়ে আসবে আর কি, এমনটাই তারা প্রত্যাশা করছে। আমি যদি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে তাপমাত্রা কিন্তু আরো কমার সম্ভাবনা রয়েছে। যে সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করবে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, ওনারা এমনটি জানিয়েছে। এর কারণ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কুয়াশা আমরা ওইভাবে পিছনে দেখা না গেলেও কিন্তু কুয়াশার পরিমাণ কিন্তু উপরে ভাগে আছে। এই কারণে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যেমনটা গতকালকে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখা মিলেছিল 6টা থেকে 7টার ভিতরেই। আজকে কিন্তু 7টা পার হয়ে গেছে, এখনো কিন্তু চুয়াডাঙ্গাবাসী সেই সূর্যের দেখা মেলেনি। তবে আবহাওয়া অফিস আমাকে আরেকটা বিষয় যেটা জানিয়েছে সেটা হচ্ছে গতকালকে তাপমাত্রা কম ছিল, আজকে বেশি হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল সারা দিন কিন্তু যে হিমশীতল বাতাস বয়েছে, কিন্তু সেই হিমশীতল বাতাসের পরিমাণ কিন্তু রাত্রেবেলা কিন্তু ওইভাবে হচ্ছে বয়নি। হিমশীতল বাতাস না বওয়ার কারণেই কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা একটু বেশি। তো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি হলেও কিন্তু যে চুয়াডাঙ্গাবাসী যে খুব যে স্বস্তিতে আছে শীতের প্রেক্ষাপটে তা কিন্তু না। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ সেতু। চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডার তীব্রতা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু।